সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মনিরা দিলশাদ পুনরায় এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমাদের আজকের বিষয় বিছানায় মূত্র ত্যাগ করা নিয়ে। অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন এবং অনেকেই এই সমস্যার সমাধান খুঁজে থাকে। যারা এই সমস্যায় ভোগেন বা এই সমস্যা খুঁজে থাকেন তারা না টেনে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যদি সমাধান পেতে চান তো এই ভিডিওটি দেখুন। প্রথমেই আমরা এই সমস্যার সমাধান করতে যে ঔষধটার কথা আমরা বলবো সেটা হচ্ছে কস্টিকাম। যদি কোনো বালক বালিকা বিছানায় প্রস্রাবের অভ্যাস থাকে সেই সমস্যা দূর করতে আমরা এই কস্টিকাম প্রয়োগ করে থাকি। তো রোগী যদি প্রথমে ঘুমের মধ্যে যদি প্রস্রাব করে ফেলে সেক্ষেত্রে কস্টিকাম খুবই ভালো কাজ করে। কস্টিকাম 30 বা 200 আমরা এটা দেবো সকাল বিকাল 2 মাত্রায়। এরপরে আমরা যেটা বলবো সেটা হলো ক্রিয়োজোট। বালক বালিকা যুবতী অথবা বৃদ্ধা যদি ঘুমের ঘরে মনে করে যে প্রস্রাবের স্থানে প্রস্রাব করতেছে অথচ ঘুম থেকে জাগা পেয়ে দেখে যে না বিছানায় প্রস্রাব করছে, তো এই সমস্যা সমাধান করতে আমরা ক্রিয়োজোট সাজেস্ট করে থাকি। ক্রিয়োজোট 30 বা 200 যদি আমরা সকাল বিকাল 2 মাত্রায় প্রয়োগ করে থাকি তো রোগী যদি নিয়মিত কিছুদিন সেবন করে তো ভালো ফলাফল পায়। এরপরে আমি বলবো সিনার কথা। কৃমিজনিত কোনো কারণে যদি কোনো যুবক যুবতী বা বালক বালিকা বিছানায় প্রস্রাব করে থাকে এবং ঘুমানোর পরেই প্রস্রাব করে সেক্ষেত্রে আমরা সিনা সাজেস্ট করে থাকি। সিনা 200 বা অনেম প্রত্যেক দিন 2 মাত্রায় সেবন করতে দিই। এরপর আমি যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে সিপিয়া। এটি রোগী প্রথম ঘুমে বিছানায় প্রস্রাব করবে এবং প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হবে, সেক্ষেত্রে আমরা দিই সিপিয়া সেবন বিধি হবে শক্তি 30 বা 200 সকাল বিকাল 2 মাত্রায়।